নমস্কার, কেমন আছো সবাই? লাইফ অ্যান্ড লাইফস্টাইল স্টার্টের একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু আজ বেশ সুন্দর, বেশ আমেজ, বেশ স্বতঃস্ফূর্ত। বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদারটা কিন্তু ব্যাপক লাগে। আমার কিন্তু ঠিক বৃষ্টির আগের মুহূর্তটা আর বৃষ্টির পরের মুহূর্তটা কিন্তু খুব সুন্দর লাগে। বৃষ্টির সময়টা তো অতটা সেরকমভাবে বেরোনো যায় না, কোনো ফটো ক্লিক করাও যায় না, কিন্তু বৃষ্টি ঠিক হয়ে যাওয়ার পরে যে ঠান্ডা সতেজ একদম ক্লিন যে ওয়েদারটা আর তার আগের যে আসার যে মুহূর্তটা, আমার কিন্তু ওই দুটো টাইম কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, আজকের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। আমিও তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, চান টান সেরে ভেবেলাম চট করে পুজোটা করে নিই, সেরে চটপট পুজোটা করে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। কারণ কি আজকে আমাদের হাতে প্রচুর অনেক অনেক কাজ নিয়ে যেতে হবে ফ্ল্যাটে, কারণ কি অনেক কিছু ল্যামিনেশন সেকশন চয়েস করতে হবে। পার্ট বাই পার্ট চয়েস করে অনেক টাইমও চলে যায়, এক একটা সাইড ধরে ধরে বুঝে চয়েস করা কোনখানে কীরকম হবে। তাই জন্য ভাবলাম চটপট উঠে পুজোটা সেরে নিয়ে ব্রেকফাস্টটা রেডি করে দেওয়া। আর ইচ্ছা ছিল আজকে বাইরেই লাঞ্চটা করার, সেই জন্য আর সেরকমভাবে লাঞ্চে রেডি করার কোনো টেনশন নেই, যেহেতু ফ্ল্যাটে আজকে রীতিমতন অনেকটাই টাইম যাবে। হাজব্যান্ডও বললো যে সেরকমভাবে আর লাঞ্চ বানাবার টাইম হবে না, তো ভাবলাম চলো তাহলে আজকে বাইরেই লাঞ্চটা সেরে ফেলা যায়। তো সেই জন্য ছটফট পুজোটা করে চলে এলাম ব্রেকফাস্ট বানানোর দিকে। তো ব্রেকফাস্টটা সেরকমও আজকে কিছু হেভি বানাইনি, কারণ কি টাইমও পেয়ে উঠতে পারবো না। তো তাই জন্য হালকা ফুলকার মধ্যেই স্যান্ডউইচ বানিয়েছিলাম, স্যান্ডউইচ আর কফি তো বানিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়েছিলাম ফ্ল্যাটের কাজের দিকে, কারণ কি ফ্ল্যাটের আজকে অনেকগুলো কাজ ছিল। তো চলো ফ্ল্যাটের দিকে যাওয়া যাক। তোমরা আগের ব্লগে দেখেছিলে আমার ফার্নিচারের কাজ শুরু হচ্ছে, কিন্তু এইটাতে দেখো প্রায় আমার ফার্নিচার সেট আপ হয়ে গেছে, ফার্নিচার দাঁড়িয়ে গেছে, অনেকটা ফার্নিচারের কাজ হয়ে গেছে। শুধু এর ওপরে এবার ল্যামিনেশন সিটগুলো বসার পালা। তো প্রায় সমস্ত ঘরে আমার বেড ফেড ডিভান ড্রয়িং ডাইনিং প্রায় তৈরি হয়ে গেছে, ফার্নিচার প্রায় নেমেই গেছে। শুধু প্রত্যেকটা পার্টের ল্যামিনেশন সিট চয়েস করতে হবে, ল্যামিনেশন জন্যই আজকে আসা। তো আমার ছেলেকে দেখতেই পাচ্ছ, ও তো নিজের সুখে বেশ খেলতে বসে গেছে, ওরা কিছু চায় না। এই উডেন কাটার যে পাউডারগুলো পড়ে আছে ওটা নিয়েই খেলতে মনের সুখে ব্যস্ত, একটু করে তুলছে একটু করে সাজাচ্ছে, ওই নিয়ে ও বেশ দিব্যি আছে। তো ওর কাজে ঠিকমতো লেগে পড়েছে, আমরা আমাদের কাজে ব্যস্ত চয়েস করতে। তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখে নিলাম যে কতটা কি সেট আপ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রায় মোটামুটি স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, এবার ওপরে সমস্তটা মানে ল্যামিনেশন সিট বসাবার পালা। তো চলো এখানে কাজ শেষ ফেস করে বেটুকে চান টান করি, ফ্রেশ ট্রেশ করে আমরা এসে গেছি রেস্টুরেন্টে। তো পোস্ত রেস্টুরেন্টটা খুবই সুন্দর, সবার মুখে শুনতাম, ছবি দেখতাম, তো সবাই বলেছিল একবার ট্রাই করার। তো আমরা কোনো দিন যাইনি, মানে যা হয় যাওয়ার সময় হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম পোস্ত রেস্টুরেন্টে তাহলে লাঞ্চটা সেরে ফেলা যায়। তো খুব সুন্দর সাজানো গোছানোটা তো খুবই সুন্দর, ঠিক জমিদারি বাড়িতে যেরকম মানে ডেকোরেশনটা হয় সেরকমভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আগেকার দিনে রাজাদের ঘরে বা জমিদারদের ঘরে যেরকম ব্যাপারটা থাকতো সেরকমভাবেই ব্যাপারটা পুরো ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি খাবার সার্ভ করা ব্যাপারটাও ঠিক সেরকমভাবেই ফুটিয়ে তুলেছে তারা, খুবই সুন্দর। অনেকটা ঠিক ওই ভূতের রাজা দিলবরের মতনই ব্যাপারটা আনা, তবে যদিও এটা তাদেরই শাখা, তাদেরই একটা ব্রাঞ্চ, তাদেরই একটা অংশ এখানে পোস্ত রেস্টুরেন্ট নাম নিয়ে আমাদের আসানসোলে খুলেছে। তো আমি বলবো খুবই সুন্দর রেস্টুরেন্ট, আর খাবার তো জাস্ট অসাধারণ, বলার কোনো কথাই নেই। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আসোনি পোস্ত রেস্টুরেন্টে, আমি বলবো একবার এসে ট্রাই করে যাও। অসাধারণ খাবার, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে এতটাই টেস্টি, এতটাই মানে মানে ইয়ামি ডেলিশিয়াস, মানে ঠিক যেমন পুরো বাঙালিয়ানার ছোঁয়া, কোনো আদার্স কোনো মানে ব্যাপার নেই। যেরকম ঘরোয়া খাবার হয়, যেরকম জমিদারের মানে ঘরে যেরকম রাজা মহারাজাদের স্টাইল, কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, কলা পাতায় সার্ভ করা, ঠিক সেরকম সমস্তটা বাঙালিয়ানার পুরো ছোঁয়া ছিল। তো খুবই সুন্দর, খুবই। আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, একটা বরিশালি থালি, একটা মহারানী থালি। তো দুটোই অসাধারণ, দুটোই মানে কোনোটা কোনো অংশ থেকে কম নেই। তো চলো টাটা, আজকে লাঞ্চটা খুব ভালো হলো, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরকম দেখা হবে ছোট্ট ছোট্ট ক্লিপে, তোমরা আমার সাথে জুড়ে থেকো। আশা করছি তোমাদের সকলকে খুব ভালো লেগেছে। চলো টাটা। আজকে লাঞ্চটা যেরকম খুব সুন্দরভাবে এখানে করা হলো, সেরকম দিনটা আজকে খুব সুন্দরভাবে এখানে স্পেন্ড হলো। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।